ওকে, তাহলে আমরা আজকের ক্লাসের টপিকটা শুরু করে দিই। ঠিক আছে, আজকের ক্লাসের টপিক হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে, আমি আচ্ছা, ফার্স্ট অফ অল আমি বলিনি যে আপনি যখন একটা ওয়েবসাইটের এসইও করবেন, এসইও কি আমরা তো জানি কেন দরকার, তাও জানি, তাই তো? সো এসইও, আপনি যখন একটা ওয়েবসাইটের এসইও করবেন, ঠিক আছে, একটা ওয়েবসাইটের এসইও যে করবেন তার ফার্স্ট স্টেপটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এখন আমাদের জানতে হবে যে কিওয়ার্ডটা কি। কিওয়ার্ডটা হচ্ছে আপনি গুগলে এসে লিখে সার্চ করলেন বাই বার্গার অনলাইন, আপনার একটা বার্গার খাইতে ইচ্ছা হয়েছে, ঠিক আছে, বাই বার্গার লিখে আপনি হচ্ছে যে গুগলে সার্চ করলেন, ঠিক আছে, আপনি একটা বার্গার কিনতে যাচ্ছেন, আপনার খেতে ইচ্ছা হয়েছে, তার মানে তো অবশ্যই আপনাকে কিনতে হবে, ঠিক আছে। সো আপনি এটা কেনার জন্য আপনি একটা সার্চ টার্ম লিখে সার্চ করলেন, ঠিক আছে। এই যে একটা সার্চ টার্ম ইউজ করলেন এবং কি সেই রিলেটেড গুগল আপনাকে অনেকগুলো রেজাল্ট দিয়েছে না এখানে। আপনি চাইলে কি প্রত্যেকটা ওয়েবসাইট থেকে বার্গার কিনতে পারবেন না? চাইলে কিন্তু পারবেন। আপনি এই যে সার্চ টার্মটা ইউজ করেছেন, এটা ডিজিটাল মার্কেটিং এর ভাষায় হচ্ছে কিওয়ার্ড। কাস্টমার বা ভোক্তারা যে সার্চ টার্ম গুলো ইউজ করে তারা সার্ভিস গুলো গ্রহণ করছে, সে প্রত্যেকটা সার্চ টার্মই এক একটা কিওয়ার্ড। সো এইটা এখন আমার কিওয়ার্ড রিসার্চটা এখন আমার ওয়েবসাইটের জন্য, কিওয়ার্ডটা তো কি আমরা জানলাম, এখন কিওয়ার্ড রিসার্চটা এসইও তে কিভাবে হেল্প করে এবং আমার কেন দরকার, আমি কেন কিওয়ার্ড রিসার্চটা করব, এসইও তে, এসইও ইন্ডাস্ট্রিতে কেন কিওয়ার্ড রিসার্চ দরকার। কিওয়ার্ড রিসার্চ দরকার হচ্ছে যে গুগল কি আপনার সার্চ ইন্টেন্টের উপর বেস করে কি আপনাকে রেজাল্ট গুলো দিচ্ছে না। আপনি যদি ফুড পান্ডার মালিক হন, আমি ধরে নিচ্ছি, সো আমার ইচ্ছে করছে আমি এখন বার্গার খাবো, ঠিক আছে, বার্গার খাওয়ার জন্য আমি বার্গার লিখে সার্চ করলাম, সার্চ করার পর ফুড পান্ডার ওয়েবসাইটটা আসছে, ঠিক আছে। এখন 10 নাম্বার পেজে যাই আমি, 10 নাম্বার পেজে যাওয়ার পর এখানেও কিন্তু কি কিছু রেস্টুরেন্ট আছে, তারাও কিন্তু কি বার্গার পারচেজ আমি এখান থেকে করতে পারবো, তাই না? এটা কিন্তু উইকিপিডিয়া, এটা না, এটা নেওয়া যাবে না। দেন গিফট কার্ড, ম্যাক্সিমামই কিন্তু ইররিলেভেন্ট আসছে, দেখেন তো ইররিলেভেন্ট না, এই দেখেন এটা কি ইররিলেভেন্ট না, দেন এইটা কি ইররিলেভেন্ট না, এটা হচ্ছে 10 নাম্বার পেজে আছে, ঠিক আছে। সো আচ্ছা আমি এইটা নিচ্ছি বার্গার, সো এখানে ধরে নিচ্ছি চিকেন বার্গার, অর্থাৎ কাবিলা কি কাবিল ওয়ালা, ঠিক আছে, কাবিল ওয়ালার মালিক হচ্ছে অনিক। সো ফুড পান্ডার মালিক যে, তার সেলটা বেশি হবে নাকি 10 নাম্বার পেজে যে আছে তার সেলটা বেশি হবে? ফুড পান্ডার সেলটা বেশি হবে, কেননা সে ফার্স্ট পেজে আছে, তাই তো। সো যে 10 পেজে আছে, অনেকের ওয়েবসাইটটা আছে কোথায়, 10 নাম্বার পেজে আছে, কাবিল ওয়ালা, ঠিক আছে, তো তাকেও তো ফার্স্ট পেজে আসতে হবে। ফার্স্ট পেজে আসার জন্য এই কাস্টমাররা যে সার্চ টার্ম গুলো ইউজ করছে, সেই সার্চ টার্ম গুলো দিয়ে কাবিল ওয়ালাকে, অর্থাৎ অনেকের ওয়েবসাইটটাকে কি করতে হবে, অনেকের অপটিমাইজ করতে হবে, যেভাবে ফুড পান্ডা তার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করছে, ঠিক আছে। তাহলে কি কাবিল ওয়ালার ওয়েবসাইটটাও এক সময় ফার্স্ট পেজে চলে আসবে, যখন সে প্রপারলি অপটিমাইজ করতে পারবে। সো কি দাঁড়াচ্ছে লাস্ট ফিনিশিং, যে একটা ওয়েবসাইটকে এসইও ফ্রেন্ডলি করার জন্য এবং এসইও ওয়েতে অপটিমাইজ করার জন্য ফার্স্টে আমাকে যেটা করতে হবে, কাস্টমারের সার্চ ইন্টেন্ট ওয়াইজ ওয়েবসাইটটাকে অপটিমাইজ করতে হবে, ঠিক আছে। সো কাস্টমারের সার্চ ইন্টেন্ট গুলা কি, এক একটা কিওয়ার্ড, অর্থাৎ প্রত্যেকটা কিওয়ার্ড দ্বারা আমার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করতে হবে। আমি একটা ওয়েবসাইটে এখন যাই, ক্রিয়েটিভাইটির ওয়েবসাইটটাতেই যাই, যেহেতু এটা সুন্দর করে সাজানো গোছানো আছে। ক্রিয়েটিভিটির ওয়েবসাইটে আসার পর, ঠিক আছে, আমি হোমে যখন আছি, হোমের জন্য তো কিওয়ার্ড হচ্ছে যে আইটি ট্রেনিং ইনস্টিটিউট বা ক্রিয়েটিভিটি যাই হোক না কেন, আমি কোর্সেস থেকে আমি ডিজিটাল মার্কেটিং এর পেজে চলে যাচ্ছি, ঠিক আছে। এখানে আসার পর দেখেন তো এখানে কি লেখা আছে, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ইন বাংলাদেশ, ঠিক
আছে। সো আপনারা যদি ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা অ্যাডমিট হতে চান বা কোর্সটা করতে চান, ঠিক আছে, এখন আপনাদের মাঝে ডাউট আছে যে কোন কোম্পানিটা বা কোন ইনস্টিটিউটটা ভালো, তখন আপনারা গুগলে জানার জন্য কি লিখে সার্চ করবেন? ট্রেনিং ইন বাংলাদেশ এই কথাটা আছে কিনা, এবং এই পেজে দেখি তো কি কিওয়ার্ড, বলতে গেলে যে দেখি তো কি কিওয়ার্ডটা ইউজ করছে অথবা কি সার্চ টার্মটাকে তারা ফোকাস করছে, সেটা আমি দেখতে পারবো। সব জায়গায় তারা কি ইউজটা করছে, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কথাটা ইউজ করছে। এখানে কিওয়ার্ডে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কথাটা আছে, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং কে তারা বেশি করে ফোকাস করছে। দেন আমি যদি এখানে আসি, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং লিখছে, তাই না? আচ্ছা, এটা বোঝাচ্ছে কি, এটা হচ্ছে যে মেটা টাইটেল, আমি এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে, এটা নিয়ে কথা বলবো পরে, আগে আমরা কিওয়ার্ডটাকে আইডিয়া করি, সার্চ টার্ম গুলোকে আমরা চিনি আগে, ঠিক আছে। সো এই ডিজিটাল মার্কেটিং এই কথাটা দ্বারা কি করছে, এই পেজটাকে অপটিমাইজ করছে। সেম ভাবে যদি আমি আরেকটা পেজে যাই, এসইও এন্ড অ্যাফিলিয়েট ট্রেনিং, এটা দ্বারা এই পেজটাকে অপটিমাইজ করা হয়েছে, ঠিক আছে। আমি যদি ফ্রিল্যান্সিং এ যাই, ফ্রিল্যান্সিং দিয়ে এই পেজটাকে কি করছে, অপটিমাইজ করা হয়েছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার দিয়ে। তারপর আমি যদি কোর্সেস থেকে যদি আমি গ্রাফিক্স ডিজাইনের পেজে যাই, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ট্রেনিং দিয়ে কি করা হয়েছে, এই পেজটাকে অপটিমাইজ করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা কিওয়ার্ডকে বেস করে কি করছে তারা, পার্ট বাই পার্ট তারা তাদের ওয়েবসাইটটাকে কি করছে, অপটিমাইজ করছে। সো আমার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করার জন্য, এসইও ফ্রেন্ডলি করার জন্য বা এসইও করার জন্য আমাকে ফার্স্ট অফ অল তাহলে কি করতে হবে, কাস্টমারের সার্চ টার্ম গুলা খুঁজে খুঁজে বের করতে হবে। কাস্টমারের সার্চ টার্ম গুলা যদি আমি খুঁজে খুঁজে বের না করতে পারি, তাহলে কিন্তু আমি প্রপারলি আমার ওয়েবসাইটটা কি করতে পারবো না, এসইও করতে পারবো না। আর যদি প্রপারলি এসইও করতে না পারি, তাহলে আমার ওয়েবসাইটটা কখনোই গুগলের ফার্স্ট পজিশনে আসবে না। আপনারা একটা কথা লিখে সার্চ করেন, দেখবেন যে ক্রিয়েটিভিটির ওয়েবসাইটটা কি ফার্স্ট পেজে আছে, ফার্স্ট পেজে আছে, হয়তো বা ফার্স্ট পজিশনে নাই, সেকেন্ড পজিশনে আছে, থার্ড পজিশনে আছে, কিন্তু ফার্স্ট পেজে আছে। গুগলকে একটা টাকা পে করতে হবে না। আমি যেটা আগের ক্লাসে বলেছিলাম, যদি আপনি ক্যাম্পেইন করেন তাহলে পে করতে, তো এসইও করছেন, আপনাকে পে করতে হবে না। ওকে, সো আজকের আমাদের ক্লাস টপিকটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব, অর্থাৎ কাস্টমাররা যে কথাগুলো লিখে আমার ওয়েবসাইটের কি বলবো, ওয়েবসাইটের সার্ভিসটা খুঁজে পেতে পারে, সেই সার্চ টার্ম গুলো আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। সো এইটার জন্য আমি কি করব, আজকে আমি আপনাদেরকে, আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং এর সবাই, তো ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি আপনাদেরকে আজকে বুঝাবো, ঠিক আছে। আচ্ছা, তো আপনারা যেটা বলেছিলেন যে আপনারা হচ্ছে যে এই কোর্সটা করার জন্য লিখতে পারেন ডিআই, ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ। আমি কোর্সটাই নিচ্ছি ফার্স্টে। ওকে, সো এই যে আমরা কিওয়ার্ড গুলো যে রাখবো, এখন কোথায় রাখবো, রাখতে হবে না এক জায়গায়, করার পর তো এক জায়গায় রাখতে হবে। সে রাখার জন্য আমি আপনাদের জন্য একটা ফাইল তৈরি করেছি, ঠিক আছে। এটা হচ্ছে সেই ফাইল, ড্রাফট কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে। সবার আগে আপনারা যখন কাজ করবেন, আগে ফাইলটাকে রিনাম করে নিতে হবে। সবার জন্যই সেম কথা, সবাই যখন কাজ করবেন সবার আগে কি করতে হবে, ফাইলটাকে রিনেম করে নিতে হবে, ড্রাফট কিওয়ার্ড রিসার্চ ডট কম, ঠিক আছে। এই কথাটার আমি জাস্ট এখানে ফেক একটা নেম দিয়েছি। আপনারা যখন যে ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, ঠিক আছে, তখন সেই ওয়েবসাইটের নেমটা এখানে ইউজ করবেন। যেটা আছে আমি সবটাই কপি করছি, কপি করে আমি একটা এখানে গুগল ট্রান্সলেট ওপেন করছি, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে যে ড্রাফট, ঠিক আছে, আপনারা যখন ক্লায়েন্টকে কোনো কিছু প্রোভাইড করবেন, তখন এই ড্রাফট কথাটা অবশ্যই থাকবে না। যখন আপনারা ড্রাফট হিসেবে কাজ করবেন তখন থাকবে। ক্লায়েন্টকে যখন একটা ফাইল প্রোভাইড করবেন, তখন ড্রাফট কথাটা কখনোই থাকবে না। আর trishabosha.com এর জায়গায় থাকবে আপনাদের ওয়েবসাইটের নেম, ডোমেইন নেম এবং ডোমেইন এক্সটেনশন, এই দুইটা বিষয় থাকবে, ঠিক আছে। যখন আপনারা ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করবেন, তখন ক্রিয়েটিভিটি ডোমেইন নেম এবং ডোমেইন এক্সটেনশন নিয়ে নেবেন। এভাবে করে আপনারা আপনাদের ফাইলটা রিনেম করবেন, দেন আপনারা কাজ শুরু করবেন। ওকে, তো আমি ফার্স্টে ড্রাফটে যাচ্ছি,
ফার্স্টে আমাদের কাজ হবে একটা সিট কিওয়ার্ড নেওয়া। সিট কিওয়ার্ড কি? সিট কিওয়ার্ড হচ্ছে একটা মেইন টপিক। লাইক এই ওয়েবসাইটের আমি একটা টপিক নিচ্ছি, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এটা হচ্ছে আমার টপিক। এই টপিকের আন্ডারে আমি এখন কিওয়ার্ড রিসার্চ করব, অর্থাৎ মানুষজন যে কুইরি গুলো লিখে গুগলে সার্চ করে সেই সার্চ টার্ম গুলো আমি এখন খুঁজে খুঁজে বের করব। ঠিক আছে, আমার এর জন্য সিট কিওয়ার্ডটা কি? ডিজিটাল মার্কেটিং। আমি এটাকে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর একজনে বলেছিলেন যে ডিজিটাল মার্কেটিং কোর্স দেখে আপনি সার্চ করতে পারেন। আমি এখন ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা নিচ্ছি। ওকে, দেন আরেকজন বলেছিলেন কি ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ লিখে সার্চ করবেন। ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ লিখে আমি এখানে দিয়ে দিচ্ছি। সো কোর্স এবং ট্রেনিং এর মাঝে পার্থক্য আছে কোনো? অনেকে তো ট্রেনিং লিখেও সার্চ করতে পারে, তাই না? ডিজিটাল মার্কেটিং ট্রেনিং। সো অলরেডি হচ্ছে যে কতজন মানুষ সার্চ করছে এটা এখানে আমি দেখতে পাচ্ছি। 880 জন মানুষ ডিজিটাল মার্কেটিং ট্রেনিং এই কথাটি লিখে সার্চ করছে। সো আমি এই সার্চ টার্মটাও নিচ্ছি। দেন আচ্ছা, আপনারা এই সার্চ ভলিউম যেটা বলে যে কতজন মানুষ সার্চ করছে এটা দেখতে পারবেন হচ্ছে কিওয়ার্ড সার্ভার, একটা ক্রোম এক্সটেনশন আছে, সেটা আপনারা যদি আপনাদের ক্রোম ব্রাউজারে অ্যাড করে নেন তাহলে আপনি দেখতে পারবেন। নাম হচ্ছে কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন। ঠিক আছে, এটা লিখে সার্চ করার পর এই যে চলে আসছে। এটা আপনাদের ব্রাউজারে আপনারা যদি অ্যাড করে নেন, ঠিক আছে, আমার অলরেডি যে এখানে অ্যাড করা আছে, এখানে অ্যাড টু ক্রোম, এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের এখানে এটা যে পিন করে দিতে হবে। এখানে ক্লিক করার পর পিন করে দিবেন। ঠিক আছে, আনপিন অবস্থায় থাকবে, আপনারা পিন করে দিবেন। পিন করে দিলে এখানে চলে আসবে। আপনারা এখান থেকে যখন যে সার্চ টার্মটা লিখে সার্চ করবেন, ওই সার্চ টার্মে কতজন মানুষ সার্চ করছে সেটা এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে, ওকে। তো ডিজিটাল মার্কেটিং হচ্ছে যেটা লিখে মানুষ সার্চ করছে, সো আমি এটা নিয়ে নিচ্ছি। দেন ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ইনস্টিটিউট, এটা লিখে 0% মানুষ সার্চ করছে, তাহলে আমি এটা নিচ্ছি না। ইন বাংলাদেশ 10% মানুষ সার্চ করছে, এটা তাহলে আমি নিয়ে নিই। তাহলে ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে আমার কয়টা কিওয়ার্ড হয়েছে? 4টা কিওয়ার্ড হয়েছে। এখন এই 2টা কিওয়ার্ডকে আমি কেন্দ্র করে আমি কি করব? আরো কিওয়ার্ড আমি তৈরি করব। এখন আমার ফার্স্টে হচ্ছে যে আমি ম্যানুয়ালি আরো কিওয়ার্ড বানাবো। ঠিক আছে, আচ্ছা, এই সার্চ টার্ম গুলোর পাশে কোর্স, নিয়ার মি এই টার্মটা ইউজ করা যায় না? আমার আশেপাশে কোন ইনস্টিটিউট গুলো আছে যে আমাকে এই সার্ভিস, ডিজিটাল মার্কেটিং এর কোর্স, এই সার্ভিসটা প্রোভাইড করছে, বা এরকম কোন কোন ইনস্টিটিউট গুলো আছে যেখানে ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করানো হয়? ঠিক আছে, সো নিয়ার মি লিখে যখন আমি গুগলে সার্চ করব, তখন আমার আশেপাশের লোকেশনে যে রেজাল্ট গুলো আছে সেগুলো কি করবে? গুগল আমাকে প্রোভাইড করবে। দেন হচ্ছে নিয়ার মি টার্মটা ইউজ করতে পারছি, তাই না? আমি কি এখানে ঢাকাটা ইউজ করতে পারবো না? নিয়ার মি আমি এখানে ইউজ না করে ইন ঢাকা ইউজ করতে পারবো না? আমি চাচ্ছি যে ঢাকার ভিতরে কোর্স করতে, তাহলে আমি এখানে ইন ঢাকা। ঠিক আছে, সো আমার মেইন 2টা কিওয়ার্ড ছিল। 2টা কিওয়ার্ডের সাথে আমি ইন বাংলাদেশ ইউজ করেছি, নিয়ার মি ইউজ করেছি, দেন হচ্ছে কি করেছি আমি? ইন ঢাকা ইউজ করেছি, তাই না? এখন আরো কি কি টার্ম ইউজ করা যায়? আরো আপনারা তো হচ্ছে যে অনেকেই আছেন আগে থেকে হচ্ছে যে কিছু ডিজিটাল মার্কেটিং এর কাজ জানেন, ঠিক আছে, আরো অ্যাডভান্স কিছু শিখতে চাচ্ছেন। তো আপনারা কি অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্স এই কথাটা লিখে গুগলে সার্চ করতে পারেন না? পারেন তো। সো তাহলে এই প্রত্যেকটা টার্মের আগে কি অ্যাডভান্স কথাটা ইউজ করা যেতে পারে না? আমি ম্যানুয়ালি আমার নিজেকে কাস্টমারের জায়গায় রেখে আমি কিওয়ার্ড গুলোকে খুঁজে খুঁজে বের করতেছি। সো আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, অবশ্যই নিজেকে কাস্টমারের চেয়ারে বসায়া চিন্তা করবেন। শর্টটা থাকবে যে আমি কাস্টমার, আমি এই সার্ভিসটা নিব, তাহলে আমি কি লিখে গুগলে সার্চ করব? ঠিক আছে, তাহলে আমি বেস্ট কিওয়ার্ড গুলো খুঁজে খুঁজে বের করতে পারবো। আদারওয়াইজ আমি যদি চিন্তা করি যে আমি একজন কোম্পানি ওনার,
আমি এখন কিওয়ার্ড রিসার্চ করতেছি, এই কোম্পানি আমার, আমি এই সার্ভিসটা প্রোভাইড করতেছি, এখন আমি কিওয়ার্ড রিসার্চ করতেছি। আচ্ছা, এখন এই কিওয়ার্ড গুলোর সাথে আমি অ্যাডভান্স টার্মটাকে ইউজ করতে পারি। এখন সবগুলোর সাথে যদি আমি অ্যাডভান্স কথাটা আমি ইউজ করি, সবগুলাতে আমি এরকম ভাবে যদি আমি এখানে লিখি PANCET অ্যাডভান্সড, তাহলে কি আমার অনেক টাইম লাগবে না? দেন আমি তো এগুলোর সাথে প্রফেশনাল কথাটা ইউজ করতে পারি, পারি না? আবারও আমাকে কি করতে হবে, এগুলোর সাথে আমাকে কি করতে হবে, বারবার গিয়ে এখানে ডাবল ক্লিক করে করে লিখতে হবে। সো এই যে আমার এখানে অনেকটা টাইম ওয়েস্ট হচ্ছে না, সেই টাইমটা যেন ওয়েস্ট না হয় সেই জন্য আমার কাছে একটা শর্ট ফর্মুলা আছে, যেটা ইজিলি হচ্ছে যে এইভাবে কিছু কিওয়ার্ড বের করে সেটা থেকে আপনারা ডাবল আরো অনেক কিওয়ার্ড বের করতে পারবেন। যদিও এটা অ্যাডভান্স লেভেলের, অনেক অ্যাডভান্স লেভেলের। সো আমি তাহলে সেই সূত্রটা দেখাচ্ছি, ঠিক আছে, যেটাতে আপনারা সময় সেভ করে কিভাবে করতে পারবেন। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি যে ওয়ার্ডটা আপনি ইউজ করতে চাচ্ছেন সেই ওয়ার্ডটা আপনি এখানে লিখে নেবেন, PANCET অ্যাডভান্সড, ঠিক আছে, এই কথাটা আপনি অ্যাড করতে চাচ্ছেন। তা অ্যাড করার যে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে এখানে ইকুয়াল চিহ্নটা দিবেন। আমি কি করেছি, ইকুয়াল দেওয়ার পর শুধুমাত্র কন লিখবেন, আর কিছু লিখবেন না, শুধুমাত্র কি লিখবেন, কন। কন লেখার পর এখানে চলে আসছে কনকাটিনেট, ক্লিক করবেন, ঠিক আছে। এখানে একটা ক্লিক করলে আসবে না, ডাবল ক্লিক করতে হবে। আমি আবারও বলছি যে কনকাটিনেট কথাটাতে আপনাদের কি করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর এখানে কি লেখা আছে, টেক্সট 1, দেন পরে একটা কি আছে, কমা আছে, দেন টেক্সট 2, আবার একটা কমা। প্রত্যেকটা ইনস্ট্রাকশন শেষ করার পর আপনাকে কমা দিয়ে সেটাকে ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে, এটা আপনাকে বুঝিয়ে দিচ্ছে। তো দেন আমি ফার্স্টে কি রাখতে চাচ্ছি, কোন ওয়ার্ডটা রাখতে চাচ্ছি, অ্যাডভান্সড ওয়ার্ডটা রাখতে চাচ্ছি, তাই না? আমি তাহলে অ্যাডভান্সে ক্লিক করছি। অ্যাডভান্স একটা ইনস্ট্রাকশন দিয়েছি, সেটাকে আমি এখন কমা দ্বারা ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। দেন এরপরে আমি কি রাখতে চাচ্ছি, ডিজিটাল মার্কেটিং কোর্স, এই কথাটা। এখন ডিজিটাল মার্কেটিং কোর্সে আমি ক্লিক করছি, ক্লিক করার পর আমি এন্টার দিচ্ছি। দেখেন তো এখানে কি হয়েছে, অ্যাডভান্সড এবং ডিজিটাল মার্কেটিং ট্রেনিং দুইটা কথা একবার লেগে গেছে না? কেউ কি পড়তে পারবে? কেউ কিন্তু পড়তে পারবে না। তো এখানে কি করতে হবে, আমাকে একটা স্পেস দিতে হবে। তো স্পেস দেওয়ার জন্য আমি এটা আবার কেটে দিচ্ছি, ঠিক আছে। আমি কেটে দেওয়ার পর আমি আবার এখানে দেখাচ্ছি যে আমি অ্যাডভান্স কথাটা রাখতে চাচ্ছি, আমি কমা দিচ্ছি। কমা দেওয়ার পর আমি তার মানে একটা স্পেস রাখবো এখন। আর স্পেস রাখার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে ইনভার্টেড কমা ইউজ করতে হবে, এবং ইনভার্টেড কমার ভিতরে আমাকে একটা স্পেস দিতে হবে, ঠিক আছে। দেন আমি ইনভার্টেড কমা দিয়ে আমি আবার সেই স্পেসটাকে ক্লোজ করে দিচ্ছি। একটা ইনস্ট্রাকশন আমার কমপ্লিট। সেই ইনস্ট্রাকশনটার নাম কি, স্পেস। দেন ইনস্ট্রাকশনটা কমপ্লিট করার পর আমি আমার এটাকে ক্লোজ করে দিচ্ছি কমা দিয়ে। এরপরে আমি কি রাখতে চাচ্ছি, ডিজিটাল মার্কেটিং কোর্স, এই কথাটা। এখন আমি এই কথাতে ক্লিক করছি, পরে আমি এন্টারে ক্লিক করছি। এখন দেখেন তো গ্যাপটা চলে আসছে কিনা। এখন মজার বিষয়টা হচ্ছে আমি তো একটা লিখছি সূত্র ফালায়া, বাকিগুলা দেখেন অটোমেটিক্যালি এখন হয়ে যাবে। অ্যাডভান্সে ডাবল ক্লিক করলাম, এই দেখেন এখানে প্লাস মার্কটা আসার পর আমি এখানে ডাবল ক্লিক করব। কি ক্লিক করব, ডাবল ক্লিক করব। আমি একটা সূত্র ফেলে আমি কাজ করছি, বাকিগুলো অটোমেটিক্যালি সূত্রের মাধ্যমে চলে আসছে, আমাকে আর কষ্ট করতে হয় নাই। দেখেছেন? And এখন এটা আমি এখান থেকে কপি করব। কপি করে আমি এখানে পেস্ট করছি। পেস্ট করলে এখানে কি ইরর চলে আসছে, কেননা আমি তো সূত্রটা এখানে ইউজ করছি, এখানে তো ইউজ করি নাই, যার কারণে এখানে কি আসছে, ইরর চলে আসছে। আর ইররটা রিমুভ করার জন্য আপনারা এই পেস্ট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। পেস্ট অপশনে এই যে তীর মার্কটা আছে, এই তীর মার্কে ক্লিক করার পর এই যে এখানে ভ্যালুসে ক্লিক করবেন, তাহলে এখানে চলে আসবে, ঠিক আছে। সূত্রের যে ভ্যালুটা আছে এটা এখানে চলে আসবে। আচ্ছা, অ্যাডভান্স কথাটা লিখে আপনারা সার্চ করতে পারেন, ঠিক সেম ভাবে আপনারা এখানে কি প্রফেশনাল এই কথাটা লিখে সার্চ করতে পারেন না? তাহলে আমি এখানে প্রফেশনাল কথাটা লিখি, প্রফেশনাল। একটা ওয়ার্ড চেঞ্জ করলাম, করে আমি এই যে প্লাস মার্কে ডাবল ক্লিক করছি, অটোমেটিক্যালি অন্যগুলো চেঞ্জ হয়ে গেছে।
চেঞ্জ হয়ে গেছে না? সেম ভাবে এটাও আমি এখন কপি করব, কপি করে আমি এখন এখানে পেস্ট করে দিব। এটা হচ্ছে এই সূত্রটা কি করছে, এখন ভ্যালুতে ক্লিক করছি। দেখেন আমার কিওয়ার্ড ছিল কয়টা, 4টা। সরি, ভ্যালুতে ক্লিক করা হয়নি। আমার কিওয়ার্ড ছিল 4টা, আর এখন দেখেন তো কিওয়ার্ড কয়টা হয়েছে, 25টা। এখন যদি আমি এখানে আরো অনেক টার্ম আছে সেগুলো ইউজ করি, কি 30টা 40টা 50টা কিওয়ার্ড, কি শুধুমাত্র এই একটা সিট কিওয়ার্ডের আন্ডারে আমি করতে পারবো না? এখন মজার টপিক আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, জাস্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে আপনি কিওয়ার্ড রিসার্চ করছেন। এখন এখানে তো গ্রাফিক্স ডিজাইনও আছে, গ্রাফিক্স ডিজাইন আছে না, ওয়েব ডিজাইন আছে। এখন আপনি কি করবেন, ডিজিটাল মার্কেটিং এর জন্য 25টা, একটা সিট কিওয়ার্ড থেকে 25টা বের করছেন, এনাফ। আর বের করতে হবে? আপনি চাইলে আরো বের করতে পারবেন। ঠিক আছে, আমি তো আপনাদেরকে ওয়ে দেখাই দিলাম। এখানে আপনি হচ্ছে যে নিয়ার মি, তারপর হচ্ছে যে এক্সপিরিয়েন্সড কথাটাও লিখতে পারেন। ঠিক আছে, বা ডিজিটাল, ঠিক আছে, জাস্ট ম্যানুয়ালি একটা সিট কিওয়ার্ডের আন্ডারে আমি কিওয়ার্ড রিসার্চ করা শিখতেছি। একটা ওয়েবসাইটের আন্ডারেও কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবো আমি বলে দেবো একটু পরে। কিওয়ার্ড রিসার্চ করার ফার্স্ট স্টেপ হচ্ছে যে, আচ্ছা আমি আপনাকে একটা ওয়েবসাইট দিলাম, দিলাম যে xyz.com। ঠিক আছে, xyz.com দেওয়ার পর ওয়েবসাইটটা পাওয়া মাত্রই কি আপনি কিওয়ার্ড রিসার্চ শুরু করে দিবেন? সো ফার্স্ট অফ অল আপনাকে হোম পেজটাতে ভিজিট করতে হবে। ঠিক আছে, হোম পেজটা আগে আপনি দেখবেন যে হোম পেজে তারা কি লিখছে। দেখেন তো ক্রিয়েটিভ আইটি কি ওয়েবসাইটে কিছু লেখা আছে না? এটা একটা আইটি ট্রেনিং ইনস্টিটিউট, এবং তারা কি করছে, বিভিন্ন ধরনের তারা কি অফার করতেছে, কি বেস্ট ট্রেনিং অপরচুনিটিস, তারা কি বেস্ট ট্রেনিং অপরচুনিটিসটা তারা দিচ্ছে। ঠিক আছে, ইট হ্যাজ বিন প্লেড ভাইরাল রোল। দেন হচ্ছে আহ দেখেন তো এখানে বেস্ট কোর্সেস বা তারা বেস্ট সার্ভিস যে প্রোভাইড করছে, এটা কি তারা লিখেছে কোথাও? লিখে নাই। সো এখানে যদি বেস্ট সার্ভিসের কথাটা লেখা না থাকে, সো আপনারা কিওয়ার্ড রিসার্চ করার সময় বেস্ট কথাটা ইউজ করতে পারবেন না। যদি এখানে লেখা থাকতো যে ক্রিয়েটিভ আইটি ওয়ান্স অফ দি আইটি ট্রেনিং ইনস্টিটিউট হু প্রোভাইড বেস্ট হচ্ছে যে ট্রেনিং সার্ভিস। ঠিক আছে, এখানে বলছে কি অপরচুনিটি গুলা সে দিচ্ছে আপনাকে, বাট সার্ভিসটা যে দিচ্ছে সেটা কিন্তু সে একবারের জন্য লিখে নাই। হ্যাঁ, সে অপরচুনিটিস দিচ্ছে, বিভিন্ন ভাবে সে অপরচুনিটি দিচ্ছে, লাইক S24 সাপোর্ট দিচ্ছে। এখানে যদি সার্ভিস কথাটা লেখা থাকতো তাহলে আপনারা বেস্ট টার্মটা আপনারা কিওয়ার্ডে ইউজ করতে পারতেন। ঠিক আছে, বেস্ট আইটি ট্রেনিং ইনস্টিটিউট এই কথাটা যদি তারা তাদের ওয়েবসাইটে ইউজ করতো, তাহলে আপনারা প্রত্যেকটা টার্মের মাঝে কি বেস্ট কথাটা ইউজ করতে পারতেন। যেহেতু তারা তাদের ওয়েবসাইটে বেস্ট টার্মটি ইউজ করে নাই, সো আপনারা ইউজ করতে পারবেন না, নাম্বার 1। নাম্বার 2, বেস্ট টার্মটি শুধুমাত্র ব্লগ সাইটের ক্ষেত্রে ইউজ করা হয়। ব্লগ, ওয়েবসাইট। ওয়েবসাইট সাধারণত 3 ধরনের হয়ে থাকে। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে কোম্পানি ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট। ঠিক আছে, ব্লগ ওয়েবসাইট গুলোকে আবার হচ্ছে যে অ্যাফিলিয়েট ওয়েবসাইট বলা হয়। অ্যাফিলিয়েশন বা অ্যাফিলিয়েট ওয়েবসাইট গুলো ওয়ান কাইন্ড অফ ব্লগ ওয়েবসাইট। ঠিক আছে, সো ওয়েবসাইট সাধারণত কত প্রকার? 3 প্রকার। কোম্পানি ওয়েবসাইট, তারপর হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট, আরেকটা হচ্ছে ব্লগ ওয়েবসাইট। ক্লিয়ার? সো কোম্পানি ওয়েবসাইট এবং ই-কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে বেস টার্মটি ইউজ করা হয় না, শুধুমাত্র ব্লগ ওয়েবসাইটের ক্ষেত্রে বেস টার্মটি ইউজ করা হয়। ওকে, সো আমরা আমাদের টপিকে এখন ফিরে আসি। কোর্স সার্ভিসেস কথাটা কি যাচ্ছে আপনি বলেন? ডিজিটাল মার্কেটিং কোর্স সার্ভিসেস, আমি চাই কোর্স সার্ভিস এই কথাটা লিখে সার্ভিসেস। দেখেন তো কতজন মানুষ সার্চ করছে কথাটা লিখে, 0% মানুষ সার্চ করছে। আর এটা লিখে সার্চ করার পর আমি দেখি তো এই টার্মটা কি ইউজ করছে কিনা। দেখেন তো কোর্সের পরে সার্ভিস এই কথাটা কেউ ইউজ করছে? কেউ কিন্তু ইউজ করে না, কোর্সেস পর্যন্তই রাখছে। ট্রেনিং সেন্টার এটা ইউজ করতে পারেন, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার। ঠিক আছে, এটা ইউজ করা যেতে পারে, এটা একটা সুন্দর কিওয়ার্ড। কিন্তু সার্ভিস এই কথাটা, ডিজিটাল মার্কেটিং সার্ভিস এইটা ইউজ করতে পারেন, বাট ডিজিটাল মার্কেটিং কোর্স সার্ভিস এটা ইউজ করতে পারেন না। আর ডিজিটাল মার্কেটিং সার্ভিস বলতে এখানে এসইও করা, এখানে হচ্ছে যে আপনার এজেন্সি সার্ভিসটাকে বোঝাচ্ছে, এখানে হচ্ছে যে কোর্স ইন্ডিভিজুয়াল অনেক কিছু হয়ে যাচ্ছে সেখানে।
দেখেন এটা কি বিজনেস, গ্রো ইউর বিজনেস উইথ অনলাইন। ঠিক আছে, এটা কি একটা এজেন্সি টাইপ। সেক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস টার্মটা ইউজ করতে পারেন যখন এটা এজেন্সি। যখন এটা ট্রেনিং আইটি ইনস্টিটিউট হবে তখন আপনি এজেন্সি টার্মটা ইউজ করতে পারবেন না। ঠিক আছে, যখন এটা একটা এজেন্সি হবে অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যেখানে হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর সমস্ত সার্ভিস গুলো প্রোভাইড করা হচ্ছে, এসইও বলুন, দেন হচ্ছে মার্কেটিং বলুন, দেন হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েশন, দেন আদার্স যত কাজ আছে সেগুলো প্রোভাইড করা হচ্ছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনারা ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস এই টার্মটা ইউজ করতে পারবেন। বাট এটা তো শুধুমাত্র আইটি ট্রেনিং ইনস্টিটিউট, তাই না? জাস্ট সেখানে হচ্ছে কি আপনাদেরকে বিভিন্ন ধরনের কোর্স, ট্রেনিং এগুলো করানো হচ্ছে, সেই ক্ষেত্রে সার্ভিস এই টার্মটা যায় না। ক্লিয়ার? ওকে। দেন হচ্ছে যে এই কিওয়ার্ড গুলো আমি একটা সিট কিওয়ার্ডের আন্ডারে রিসার্চ করেছি, তাই তো? এখন আরেকটা সিট কিওয়ার্ড কি হতে পারে? কি হতে পারে? গ্রাফিক্স ডিজাইন হতে পারে না? তো আমি নিচ্ছি, আমি এখানে পেস্ট করছি। পেস্ট করার পর আমি টোটাল এই কিওয়ার্ড লিস্টটাকে কপি করছি। কপি করে একটা অন্য ট্যাবে নিয়ে যাচ্ছি, এটা একটা ফাঁকা আছে, এটাতে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, নিয়ে আসার পর এখন আমি যে ম্যাজিক কাজটা করব, ম্যাজিক বলতে গেলে, ঠিক আছে, আমি আমি এখানে ফাইন্ড এন্ড সিলেক্ট ক্লিক করব। ঠিক আছে, ফাইন্ড এন্ড সিলেক্ট ক্লিক করার পর রিপ্লেস যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুটো অপশন আছে, ফাইন্ড হোয়াট এন্ড হচ্ছে রিপ্লেস উইথ। ঠিক আছে, ফাইন্ড হোয়াট হচ্ছে যে আপনি কোনটাকে খুঁজে মানে খুঁজতে চাচ্ছেন। আমি এখানে খুঁজতে চাচ্ছি কোনটাকে, ডিজিটাল মার্কেটিং খুঁজতে চাচ্ছি, আমি এইটা এখানে দিয়ে দিচ্ছি। এন্ড ডিজিটাল মার্কেটিং এর জায়গায় আমি রিপ্লেস করতে চাচ্ছি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনটা আমি ড্রাফটে যাচ্ছি, কপি করছি, কপি করে আমি যে ফাইলের কিওয়ার্ড গুলো রেখেছিলাম সেখানে যাচ্ছি এন্ড আমি এটা লিখে দিচ্ছি। ডিটাকে আমি স্মল লেটার করে দিচ্ছি এবং জিটাকেও আমি স্মল লেটার করে দিচ্ছি। করে দেওয়ার পর আমি রিপ্লেস অলে ক্লিক করছি। 24টা কিওয়ার্ড ছিল, সবগুলো রিপ্লেস হয়ে গেছে। এখন কিওয়ার্ড গুলো আমরা একটু পড়ে দেখেন তো কোনোটা মিস্টেক আছে কিনা। ডিজিটাল মার্কেটিং কোর্স, সরি গ্রাফিক ডিজাইন কোর্স, গ্রাফিক্স ডিজাইন কোর্স ইন বাংলাদেশ, গ্রাফিক্স ডিজাইন ট্রেনিং, গ্রাফিক্স ডিজাইন ট্রেনিং ইন বাংলাদেশ। দেখেন তো সবগুলা কিওয়ার্ড এখন ঠিক আছে না? অ্যাডভান্স গ্রাফিক্স ডিজাইন ট্রেনিং নিয়ার মি। তো আমি 24টা কিওয়ার্ড বের করছি, সেই 24টা কিওয়ার্ডের আন্ডারে আমি আরো 24টা কিওয়ার্ড যে বের করলাম, আমার কতক্ষণ টাইম লেগেছে? কিছু সেকেন্ড লাগছে, 1 মিনিটও লাগে নাই। আমার টোটাল কতগুলা কিওয়ার্ড হয়ে গেছে? এখন 50টা কিওয়ার্ড হয়ে গেছে, তাই না? আমি আবার ওয়েব ডিজাইনে দেখাচ্ছি এখন। ওয়েব ওয়েব ডিজাইনে দেখাচ্ছি। ঠিক আছে, ফার্স্ট অফ অল হচ্ছে যে এই কিওয়ার্ড গুলোকে আপনি 24টা যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড গুলোকে কপি করে একটা ভার্সনে নিয়ে বসাচ্ছেন, একটা শিটে নিয়ে বসাচ্ছেন। শিটে নিয়ে বসানোর পরে আপনি কি করছেন? আপনি গ্রাফিক্স ডিজাইনের জায়গায় ওয়েব ডিজাইনকে রিপ্লেস করতে চাচ্ছেন। রিপ্লেস করার জন্য এখানে ফাইন্ড এন্ড সিলেক্টে ক্লিক করবেন, ক্লিক করে রিপ্লেসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চাচ্ছেন গ্রাফিক ডিজাইনের জায়গায় ওয়েব ডিজাইনটাকে বসাইতে। কিওয়ার্ড গ্রাফিক ডিজাইনের জায়গায় ওয়েব ডিজাইনকে বসাইতে আমি ওয়েব ডিজাইন লিখছি, ডিজাইন। ঠিক আছে, লিখে আমি রিপ্লেস অলে ক্লিক করছি। কি হলো? আমার গ্রাফিক ডিজাইন যে কথাটা ছিল সে জায়গায় ওয়েব ডিজাইন কথাটা বসে গেছে। এন্ড আমার আরো 24টা কিওয়ার্ড এখান থেকে তৈরি হয়ে গেছে। দেখেন তো, প্রফেশনাল ওয়েব ডিজাইন ট্রেনিং ইন বাংলাদেশ, দেন হচ্ছে প্রফেশনাল ওয়েব ডিজাইন কোর্স ইন ঢাকা। সবগুলো কিওয়ার্ড ঠিক আছে। তো আমার আরো কতগুলো কিওয়ার্ড হয়ে গেছে। আমি যখন কোনো ক্লায়েন্টের কাজ করি তখন আমি এইভাবেই করি। আপনাদেরকে বলেছিলাম না যে প্রফেশনাল ওয়েতে কাজ করা, এবং আমি প্রোডাকশনের যে কাজগুলো করি আমি আমার সময় শর্ট করার জন্য এইভাবে কাজগুলো করি। ঠিক আছে, আপনি যদি একটা একটা করে লিখতেন আপনার কতক্ষণ টাইম লাগতো এই 75টা কিওয়ার্ডের জন্য বলেন তো? মিনিমাম 1 আওয়ার তো লাগতোই, লাগতো না? আর আমার কতক্ষণ লাগলো? বেশি হলে 15 মিনিট।
সো এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আপনি অল্প সময়ে কিভাবে কাজগুলোকে করবেন, আপনি তখনই একজন প্রপার ডিজিটাল মার্কেটার হতে পারবেন যখন আপনি 1 ঘন্টার কাজ মাত্র 10 মিনিটে করতে পারবেন। যেমনটা আমি মাত্র আপনাদেরকে করে দেখাইলাম, এই ট্রিকি ওয়ে গুলা যখন আপনি পারবেন তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমিও ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটিং এটা একটা সার্ভিস ওয়েবসাইট নিয়ে দেখালাম, ঠিক আছে। এখন আমি একটা ই কমার্স ওয়েবসাইট নিয়ে দেখাবো। ই কমার্স ওয়েবসাইট নিয়ে দেখানোর জন্য আমি একটা ই কমার্স ওয়েবসাইটে চলে যাই, এখান থেকে একটা আমি চুজ করি, এখানে ইচ্ছে, ঠিক আছে, জেন্স ফ্লাওয়ার্স, এটা লিখে আমি এখানে এন্টার দিচ্ছি, এই ওয়েবসাইটে চলে যাই। আচ্ছা, এই ওয়েবসাইট থেকে ফার্স্ট অফ অল হচ্ছে যে ওই ওয়েবসাইটটা আমার খুব চেনা ছিল, আমি কি করছি ডিরেক্ট কিওয়ার্ড রিসার্চে চলে গেছিলাম। এখন যে ওয়েবসাইটে আসছি সেই ওয়েবসাইটে তো আমার একেবারে অচেনা অপরিচিত একটা ওয়েবসাইট, ঠিক আছে। আমি স্টুডেন্টদেরকে দিয়েছিলাম কাজ করার জন্য। এই ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ করতে আসলে আমাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে, এই ওয়েবসাইটের হোম পেজ, আমি এখন কোন পেজে আছি? হোম পেজে আছি। হোম পেজটা আমাকে আগে ভালো করে অবজার্ভ করতে হবে, এখানে কি কথা লেখা আছে, কিছু কথা লেখা আছে, এটাকে পড়তে হবে। With heavy hearts we are set to announce the closing of our Pinbrook location storefront, ঠিক আছে। মানে এরকম যে কথাটা লেখা আছে আপনারা পড়বেন, তারা কি বুঝাইতে চাচ্ছে। আমি তো এইটুকু বুঝতে পারছি যে তারা ডেলিভারি করতেছে, তাই না? এখানে ডেলিভারি টাইমটা আছে, তারা ডেলিভারি করে। দেন হচ্ছে যে এখানে অনেকগুলো ফুলের ছবি দেখছি, তাই তো। তো এখানে দেখি তো একটু পর পর হচ্ছে যে এক একটা হচ্ছে যে ইমেজ একটার পর একটা আসছে, আওয়ার সামার কালেকশন, বিভিন্ন ধরনের ফুল তারা হচ্ছে কি ডেলিভারি করে, তাই তো। এবং তারা প্রতিদিন ডেলিভারি করে। And আমি আরেকটু নিচের দিকে যাই, দেখি এখানে অনেকগুলা ফ্লাওয়ারের ছবি আছে। তার মানে তারা কি করতেছে, বিভিন্ন ধরনের ফ্লাওয়ার ডেলিভারি করতেছে। আমি আমার টপিক খুঁজে পেয়ে গেছি। এখন আমাকে যেটা দেখতে হবে তারা কোন লোকেশনে করে, ঠিক আছে। তারা কোন লোকেশনে করতেছে? হ্যামিল্টন, তাই না? হ্যামিল্টনে তারা করছে। তাই হ্যামিল্টনটা কোন কান্ট্রিতে আছে আমি জানি না, এবারে নিউ, আমি কিচ্ছু জানি না, নতুন ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হয়েছি, ক্লিয়ার। আমি জানি না, আমি হ্যামিল্টন আহ হচ্ছে যে এখানে সার্চ করছি, ঠিক আছে। সার্চ করার পর আমি একটু নিচের দিকে যাচ্ছি স্ক্রল করে, এই যে এখানে আসার পর এখানে কি দেখাচ্ছে, হ্যামিল্টন কান্ট্রি, মানে হচ্ছে ইউএস কান্ট্রি, তাই না? তার মানে কি এটা আমি ধরে নিতে পারছি কি এটা ইউএস এর একটা কান্ট্রি, ইউনাইটেড স্টেটস, তাই না? ইউনাইটেড স্টেটস এর না এটা? এই দেখেন এখানে কি লিখাই আছে, কর্নার কি ইউএস স্টেট, অর্থাৎ ইউএস এর একটা সিটি বলতে পারেন বা একটা কর্নার বলতে পারেন হ্যামিল্টন, ঠিক আছে। সো আপনারা যখন কোন লোকেশন নিয়ে এভাবে ডাউটে থাকবেন, আপনারা যেহেতু নিউ, অনেক কিছু জানবেন না, অনেক কিছু বুঝবেন না, ডিরেক্ট গুগলে সার্চ করবেন। কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। যখনই যেটা পারবেন না ডিরেক্ট গুগলে লিখে সার্চ করবেন, গুগল আপনাকে আনসার দিয়ে দিবে, যেমনটা এখন আমি আপনাদেরকে দেখালাম। তো আমি এখন জেনে নিলাম যে সে ইউএস এর সার্ভিস প্রোভাইড করছে এবং ইউএস এর কি করছে, হ্যামিল্টনের সার্ভিসটা প্রোভাইড করছে, এবং সে সার্ভিস টাইমটাও আমি পেয়ে গেছি, তাই তো। এখন আমি যাব কোথায়? এখন আমি যাব হচ্ছে তার অ্যাবাউট সেকশনে যাব। এখন অ্যাবাউট সেকশনটা কি এখানে আছে? নেই। সো অ্যাবাউট সেকশনে আমি যেতে পারছি না। অ্যাবাউট সেকশন যদি না থাকে তখন আমি যাব হচ্ছে তার সার্ভিস পেজ গুলাতে। ফ্লাওয়ার্স তার একটা সার্ভিস পেজ, ওকেশনস তার একটা সার্ভিস পেজ। দেখেন কিভাবে বুঝতে পারতেছি, ফ্লাওয়ার্স এর ভিতরে সে আরো অনেকগুলা ক্যাটাগরি রাখছে। ক্যাটাগরি কি? ক্যাটাগরি কি আমরা এই মুহূর্তে ক্যাটাগরির সংজ্ঞায় না যাই, আমি ক্যাটাগরির সংজ্ঞা আপনাদেরকে দিব পরে, ঠিক আছে। সো ক্যাটাগরির সংজ্ঞা না যায় আমি ধরে নিই যে এখানে অনেকগুলা অনেকগুলা সার্ভিস আছে তার, ঠিক আছে। ফ্লাওয়ার্স এর ভিতরে সে অনেকগুলা সার্ভিস প্রোভাইড করছে, এই সার্ভিস গুলা কি সে এখানে স্টেপ বাই স্টেপ রেখে দিছে।
ফার্স্টেরটা কি আছে? ফার্স্টেরটা কি আছে? কার্নেশনস। সেকেন্ডটা কি আছে? অনেকগুলাই কি তার ফ্লাওয়ার্স আছে, যেগুলার সে কি করছে, সার্ভিস প্রোভাইড করছে। এখন একটাতে আমি যাই, যাওয়ার পর এখানে কি একটা, কি কয়টা ফ্লাওয়ার আছে? একটা ফ্লাওয়ার আছে, সে একটা ফ্লাওয়ার দিচ্ছে। And আমি এই যে ক্যাটাগরিটা আছে, আমি জানি না কি কিওয়ার্ড হবে, আমি জানি না, শুধুমাত্র জানি সে ডেলিভারি করে। আমি এইখানে এই যে আমি যে টার্মটা পেয়েছি, ঠিক আছে, কার্নেশনস, এটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে আমি এখন এখানে পেস্ট করছি। কপি করব কন্ট্রোল সি দ্বারা, পেস্ট করব কন্ট্রোল ভি দ্বারা, ঠিক আছে। আচ্ছা, তো এইটুকু তো আমরা জানি যে এই ওয়েবসাইটটা একটা সার্ভিস প্রোভাইড করছে। আপনি চাইলে এখান থেকে ফ্লাওয়ার কিনতে পারবেন, তাই না? ফ্লাওয়ার তো কিনতে পারবেন। সো কেনার জন্য আমরা কি লিখে সার্চ করি? বাই কথাটা লিখে সার্চ করতে পারি, বাই, তাই না? বাই কথাটা আমি ইউজ করতে পারি না কেনার জন্য? লিখে আমি এখন সার্চ এন্টার দিচ্ছি, দেওয়ার পর এখন দেখি কি রেজাল্ট আসছে। আদার্সরা কি নিয়ে কাজ করছে আমি এখন সেটা দেখবো, ঠিক আছে। বাল্ক কার্নেশনস ফর সেল অনলাইন, হচ্ছে কার্নেশনস ফ্লাওয়ার। আচ্ছা, একটা টপিক পেলাম, ফ্লাওয়ার। ফ্লাওয়ার কথাটাও আমি এখন এখানে অ্যাড করে দিই, ফ্লাওয়ার্স। এখন দেখি যে আরো কি, আমি দেখি যে আদার্সরা কি লিখে সার্চ করছে, কি তাদের ওয়েবসাইটে এখানে হচ্ছে যে ইউজ করছে। সেন্ট কার্নেশন অনলাইন, দেন হচ্ছে কার্নেশন ফ্লাওয়ার ইনি ইউজ করছে কার্নেশন ফ্লাওয়ার অনলাইন, ঠিক আছে। দেন আমি কিন্তু এখান থেকে আইডিয়া পেয়ে যাচ্ছি যে তারা কি কি লিখে এখানে সে যে তাদের সাইটটাকে অপটিমাইজ করছে, তাই না? পেয়ে যাচ্ছি না আমি? তো ম্যাক্সিমামই হচ্ছে যে ফ্লাওয়ার্স এই কথাটা লিখছে, বাই কথাটা লিখে নাই। আমি এই কথাটা তাহলে কেটে দিই, কেটে দিয়ে আমি এখানে ইউজ করি অনলাইন। এন্ড দেখেন তো, সেন্ড কার্নেশন অনলাইন, তারপর হচ্ছে কার্নেশন ফ্লাওয়ার অনলাইন, এই ওয়েবসাইটে যাই, যাওয়ার পর দেখি এখান থেকে কি ফ্লাওয়ার পারচেজ করা যায় কিনা। আপনি চাইলে এখান থেকে ফ্লাওয়ার পারচেজ করতে পারবেন না? এই সার্চ টার্ম লিখে তার মানে মানুষ সার্চ করছে, এবং সার্চ করলে কি এই ওয়েবসাইট গুলো আছে যেখান থেকে কি ফ্লাওয়ার পারচেজ হচ্ছে। সো এই সার্চ টার্মটা আমি নিতে পারছি না, আমার সিট কিওয়ার্ড তাহলে কি হবে? কার্নেশনস হবে, ই কমার্সের জন্য দেওয়া আছে, ঠিক আছে। এটাকে আমি কি করি, নো, কাজটা করার জন্য আমি একটু শেষের দিকে চলে যাই, ঠিক আছে। 30 নাম্বার থেকে আমি কাজ শুরু করি। 31 থেকে কাজ শুরু করি। কার্নেশনস, আমি একটা কিওয়ার্ড কি পেয়েছিলাম, কার্নেশনস ফ্লাওয়ার অনলাইন, এটা আমি কপি করছি, কপি করে আমি বসিয়ে দিচ্ছি, একটা কিওয়ার্ড পেলাম, ঠিক আছে। দেন আর কি কিওয়ার্ড ইউজ করা যায় দেখেন, এখানে গুগল আমাকে কিছু সাজেশন দিয়ে দিছে, ফ্লাওয়ার্স নিয়ার মি, এটা লিখে সার্চ করলে এখন দেখি তো কোন ওয়েবসাইট গুলো আসতেছে। সেন্ট, দেন হচ্ছে অ্যামাজন চলে আসছে, অনলাইন, তার মানে কি তারাও সেল করে। আমি এই কিওয়ার্ডটাও নিতে পারবো, পারবো না? তো আমি এই কিওয়ার্ডটা নিয়ে নিচ্ছি, ওকে। দেন এখন কি নেওয়া যায়, চিপ কার্নেশন, দেন হচ্ছে কার্নেশন ফ্লাওয়ার ডেলিভারি, এটা আমরা নিতে পারি না? তার ওয়েবসাইট থেকে একটা কার্নেশন টার্ম, ফ্লাওয়ার্স প্রাইস, এটাও কি হতে পারে? ওয়াইল্ড। আচ্ছা, ওয়াইল্ড কথাটা আমরা যদি ফার্স্টের দিকে ইউজ করি, এই যে, ঠিক আছে, এই যে হোয়াইট কার্নেশন ফ্লাওয়ার্স, এইটা লিখেও সার্চ করছে মানুষ। আমি এইভাবে কতগুলা কিওয়ার্ড নিলাম, 4টা কিওয়ার্ড আমি নিলাম।
এইটা লিখে সার্চ করলে অলরেডি চলেই আসবে, প্রাইসটা আলাদাভাবে দেওয়ার দরকার নেই। এখন আমি আপনাদের একটা কথা বলে দিই যে ই কমার্স ওয়েবসাইটে বেসিক্যালি যে টার্ম গুলা ইউজ করা হয়, ঠিক আছে, বাই, সরি, অনলাইন অর্ডার, বাই, ঠিক আছে, আর যেটা ইউজ করা হয় ডেলিভারি, আর হচ্ছে শপ, এই পাঁচটা টার্ম ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, এই পাঁচটা টার্মের বাইরে আপনি কিছুই দেখবেন না। আচ্ছা, সার্চ ফিল্মের ক্ষেত্রটা আমি বলে দিই। ধরে নেন আপনি একটা বিজনেস শুরু করছেন, সেখানে হচ্ছে যে আপনি আহ পুতুল বিক্রি করেন। ধরে নেন যে আপনি বিভিন্ন হচ্ছে যে পুতুলগুলো আছে সেগুলো বিক্রি করছেন। সো পুতুল লিখে মানুষ কেউ সার্চ করছে না, বা ডল যেগুলো আছে এগুলো লিখে কেউ সার্চ করে না গুগল, সার্চ ভলিউম জিরো। আপনি যে সার্ভিসটা প্রোভাইড করছেন সার্চ ভলিউম জিরো। এখন আপনি তো বিজনেসটা ওপেন করে দিছেন, এখন আপনি জানলেন যে সার্চ তো কেউ করে না, আপনি কি বিজনেসটা বন্ধ করে দিবেন? এটা কি পসিবল? আপনি এত সাত করে একটা বিজনেস আপনি দিলেন। এখন হচ্ছে যে আপনি ডিজিটাল, এখানে হচ্ছে যে ফ্লাওয়ার হচ্ছে যে সার্ভিসটা প্রোভাইড করছেন, এখন কিছু কিওয়ার্ডের সার্চ ভলিউম জিরো থাকতেই পারে, সার্চ ভলিউম জিরো, বাট সার্ভিসটা তো আপনি প্রোভাইড করছেন। সেই ক্ষেত্রে যদি জিরো সার্চ ভলিউম হয়, আপনি কিওয়ার্ডটা নিবেন, বিজনেস তো অফ করা যাবে না। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে প্রমোশন করতে হবে। ঠিক আছে, সো আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেটা আপনাকে ব্র্যান্ডিং করতে হবে, তাহলে এটার আস্তে আস্তে সার্চ ভলিউম চলে আসবে। ব্র্যান্ডিংটা আপনি দুইটা ওয়েতে করতে পারেন, একটা হচ্ছে পেইড ক্যাম্পেইন আর একটা হচ্ছে এসইও করা। ঠিক আছে, দুইটা ওয়েতে আপনি ব্র্যান্ডিং করতে পারেন। যেমন ফ্লোরিস্টা একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে যে ফ্লাওয়ার ডেলিভারির জন্য একটা নাম করা ওয়েবসাইট ফ্লোরিস্টা। আপনি ম্যাক্সিমাম কিওয়ার্ড লিখে যখন সার্চ করেন ফ্লোরিস্টা ওয়েবসাইটটা সবার আগে আসবে। যারা ফ্লাওয়ার নিয়ে কাজ করবেন তারা দেখবেন। ওকে, তো আমি এখানে কিছু কিওয়ার্ড বের করলাম। ঠিক আছে, এই কিওয়ার্ড গুলো থেকে আপনারা কি আরো কিওয়ার্ড বের করতে পারবেন না? এখন এখন অনেকগুলা কিওয়ার্ড বের করলেন, ধরে নেন যে এখানে একটা কিওয়ার্ড বের করলেন, ফ্লাওয়ার ওপি শপ। ঠিক আছে, এই যখন এই কিওয়ার্ডটা নিলেন আপনি এখন কনফিউশনে আছেন যে এটা লিখে কি মানুষ সার্চ করছে বা এটা কি সার্চ ভলিউম আছে। ধরে নেন যে আপনার মাঝে একটা কনফিউশন কাজ করছে। ঠিক আছে, কনফিউশন যখন কাজ করবে ডিরেক্ট এটাকে আপনি কপি করবেন, কপি করার পরে আপনি গুগলে যাবেন, গিয়ে এটাকে সার্চ করবেন, এন্টার দিবেন, গিয়ে দেখবেন যে আদার্স মানুষেরা কি এটা নিয়ে কাজ করছে কিনা অনলাইন। দেন হচ্ছে সেন্ড, কাজ কিন্তু করছে না সেরকম, সার্চ ভলিউমটাও জিরো। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি এই কিওয়ার্ডটাকে স্কিপ করে যাবেন। ক্লিয়ার? তো দেখবেন যে এই কিওয়ার্ডটা নিয়ে আপনার আদার্স যারা আছে তারা কাজ করছে কিনা। আপনার তো কম্পিটিটর আছে, কম্পিটিটর তো আমরা জানি, তাই না, যে আপনি যে টপিকটা নিয়ে কাজ করছেন আদার্স মানুষেরাও এই টপিকটা নিয়ে অনেক আগে থেকে কাজ করছে। তো যারা এই টপিকটা নিয়ে আগে থেকে কাজ করছে তারা কি এই কিওয়ার্ড গুলো তাদের হচ্ছে যে ওয়েবসাইটে বলুন বা তাদের ওয়েবসাইটের যে মেটা টাইটেল মেটা ডিসক্রিপশন এগুলোতে কি ইউজ করেছে কিনা, এগুলো আপনাকে চেক করতে হবে। ঠিক আছে, সো চেক করে দেখবেন যে তারা যদি ইউজ না করে তাহলে সেক্ষেত্রে আপনি ইউজ করবেন না, এটা আমি সাজেস্ট করব। দেন ওই পার্টে আমরা না যাই, এটা আমি অ্যাডভান্স পার্ট আমি দেখাবো নেক্সট ক্লাসে, আমি দেখাবো। তো আমরা এখন ম্যানুয়ালি কিওয়ার্ড গুলা রিসার্চ করা শিখি, এন্ড টুলস এর মাধ্যমেও আমাদের সময় থাকলে আমরা শিখবো। ঠিক আছে, টুলস এর মাধ্যমে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায় সেটাও শেখার চেষ্টা করব। তো আমরা সার্ভিসের জন্য কিওয়ার্ড রিসার্চ করা শিখলাম। সার্ভিসের ক্ষেত্রে যে সার্চ টার্ম গুলো আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে, কি কি ইউজ করেছিলাম, লোকেশন ইউজ করেছিলাম, বাংলাদেশ, তারপর হচ্ছে ঢাকা, লোকেশন গুলা ইউজ করেছিলাম, তাই না? দেন আরেকটা যে টার্ম ইউজ করেছিলাম নিয়ার মি, নিয়ার মি। এরপরে কি ইউজ করেছিলাম, অ্যাডভান্স প্রফেশনাল, অ্যাডভান্স, আরেকটা ইউজ করেছিলাম প্রফেশনাল, প্রফেশনাল। এক্সপিরিয়েন্স কথাটা ইউজ করা যায়। ঠিক আছে, দেন আরেকটা হচ্ছে যে আপনারা যখন বিভিন্ন সার্ভিস, ঠিক আছে,
যেমন ধরেন যে এজেন্সি ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করছে, সেই ক্ষেত্রে আপনারা সার্ভিস টার্মটা ইউজ করতে পারবেন। সার্ভিস, দেন হচ্ছে সার্ভিসেস, ঠিক আছে, এই টার্মগুলো ইউজ করতে পারবেন। সার্ভিসেস, তারপর হচ্ছে লোকেশনের শর্ট ফর্ম, লাইক কেস হচ্ছে যে বাংলাদেশের শর্ট ফর্মটা কি হতে পারে, বিডি, ঠিক আছে। দেন হচ্ছে ইউএস এর শর্ট ফর্মটা কি হতে পারে, ঠিক আছে। কানাডার জন্য কি হতে পারে, সিএ, সিএ দ্বারা কানাডাকে বোঝায়। দেন হচ্ছে অস্ট্রেলিয়া যদি হয় এইউ, আপনারা আপনাদের সার্ভিসটা পাশে লাইক হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স বিডি, এটা লিখেও হচ্ছে যে একটা কিওয়ার্ড তৈরি করতে পারেন। ফাইনালাইজ আমরা পরে শিখবো, আগে আমরা ম্যানুয়ালি কিওয়ার্ড গুলা বের করা শিখবো, ঠিক আছে। ফাইনালাইজ আমরা নেক্সট ক্লাসে করবো, কিভাবে কিওয়ার্ড ফাইনালাইজ করতে হয়, কিভাবে একটা ফাইনাল ফাইল ক্রিয়েট করে ক্লায়েন্টকে দিব, এটা আমরা নেক্সট ক্লাস শিখবো। আজকে যেটা আমাদের ফার্স্ট ক্লাস, সো আজকে আমরা শুধুমাত্র শিখবো যে কিওয়ার্ড কিভাবে ম্যানুয়ালি বের করতে পারি, কিভাবে টুলস এর মাধ্যমে বের করতে পারি, কিভাবে আমি অনেক কিওয়ার্ড বের করতে পারবো। ই কমার্সের ক্ষেত্রে হোক, সার্ভিসের ক্ষেত্রে হোক, ফার্স্ট অফ অল আমি ম্যানুয়ালি কিওয়ার্ড গুলো বের করা শিখবো। ক্লিয়ার? আর কি টার্ম ইউজ করা যেতে পারে, ইন হচ্ছে যে, আচ্ছা লোকেশনের সাথে হচ্ছে যে ইন কথাটা ইউজ করতে পারেন, আবার ইউজ নাও করতে পারেন, ডিপেন্ডস অন ইউ। দেন হচ্ছে যে এইসব যে শর্ট ফর্ম গুলো আছে, কান্ট্রি শর্ট ফর্ম, এগুলো আপনারা ইউজ করে করে করতে পারেন। So, কতগুলো টার্ম পেলেন, লোকেশন পেলেন, নিয়ারলি পেলেন, অ্যাডভান্সড পেলেন, প্রফেশনাল পেলেন, দেন হচ্ছে এক্সপিরিয়েন্সড, সার্ভিস, সার্ভিসেস, এন্ড হচ্ছে কান্ট্রি শর্ট ফর্ম, ঠিক আছে। সো টোটাল 8টা এখান থেকে আপনারা যে টার্ম পেলেন, এগুলো হচ্ছে সার্ভিস টার্ম, যেগুলো ইউজ করে আপনারা সার্ভিস ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। ক্লিয়ার? এন্ড ই কমার্সের জন্য আমি 5টা টার্ম বলেছি, ঠিক আছে। 5টা টার্ম, যে 5টা টার্ম হচ্ছে অনলাইন অর্ডার, বাই, ডেলিভারি, শপ, ঠিক আছে। আপনি যখন শপ লিখবেন তখন দেখবেন যে সমস্ত ই কমার্স ওয়েবসাইট গুলাই আসবে। দেখেন তো যতগুলো আছে সবগুলো ই কমার্স ওয়েবসাইট আসছে কিনা, দেখেন ই কমার্স ওয়েবসাইট, আমি চাই ওয়েবসাইট গুলোতে আমি একটু যাই। আচ্ছা, ই কমার্স ওয়েবসাইট আমরা কিভাবে চিনবো? ই কমার্স ওয়েবসাইট চিনবো হচ্ছে যে ওয়েবসাইট গুলোতে যাওয়ার পর অ্যাড টু কার্ট অপশন থাকবে, যেখান থেকে আপনি আপনার কার্ড অ্যাড করতে পারবেন, ঠিক আছে। দেন হচ্ছে যে এখানে শুধুমাত্র প্রাইসিং লেখা থাকবে, আর্টিকেল কম থাকবে, ঠিক আছে। আর্টিকেল কম থাকবে, আপনার হচ্ছে যে এখানে প্রাইস লেখা থাকবে, প্রত্যেকটা অনেক প্রোডাক্ট দেখবেন এবং প্রোডাক্টের সাথে দেখবেন যে প্রাইস লেখা থাকবে, ঠিক আছে। এরকম যদি সাইট দেখেন সেগুলো হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। ক্লিয়ার? এন্ড যদি কিছু ওয়েবসাইটে গিয়ে দেখেন যে সার্ভিস নাই, কন্টেন্ট লেখা, কন্টেন্টের পর খালি কন্টেন্ট লেখা, টাকার কথা লেখা নাই কোথাও, সার্ভিসে নেওয়ার জন্য আপনারা হচ্ছে জয়েন করতে পারেন, এটা করতে পারেন বা কন্ট্যাক্ট করতে পারেন, এসব থাকবে, ঠিক আছে। যেমন উম, এখানে জয়েন সেমিনার আছে, গেট অ্যাডমিশন, ঠিক আছে, এরকম বাটন অ্যাড করা থাকবে, কিন্তু স্যার মানে প্রাইজিং এর কথাটা উল্লেখ করা থাকবে না। এরকম ওয়েবসাইট যখন দেখবেন তখন ধরে নেবেন এটা একটা কোম্পানি ওয়েবসাইট, ঠিক আছে। কোম্পানি ওয়েবসাইট এবং এবং ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা সার্চ বুলেটটা দেখবো না, ঠিক আছে। সার্চ টার্ম গুলো হচ্ছে আমরা ফার্স্ট অফ অল খুঁজে খুঁজে বের করবো। তো ই কমার্স ওয়েবসাইটের জন্য কি ধরনের কিওয়ার্ড রিসার্চ গুলো মানে করা লাগতে পারে, এখানে দেখেন আপনাদের এখানে হচ্ছে যে আমি দেখিয়ে দিছি, ঠিক আছে। আপনারা এখান থেকে আইডিয়া নিতে পারবেন। এই দেখেন, অনলাইন ফ্লাওয়ার শপ, দেন হচ্ছে বাই অনলাইন ফ্লাওয়ার, অর্ডার অনলাইন ফ্লাওয়ার, দেন হচ্ছে ফ্লোরাল শপ, ঠিক আছে। দেখেন এই টার্ম গুলাই কিন্তু এখানে ইউজ করা হয়েছে, তাই না? দেন কোম্পানি ওয়েবসাইটের ক্ষেত্রে যদি আমি চাই, দেখেন এখানে কি করছে, আহ এটা হচ্ছে যে লয়ার নিয়ে করা, ঠিক আছে। এখানে সার্ভিস কথাটা ইউজ করছে, দেন হচ্ছে যে এখানে হচ্ছে লোকেশনটা ইউজ করছে, এই দেখেন নিয়ার মি টার্মটা ইউজ করা হয়েছে, তাই না? এন্ড এখানে আরেকটা যে কাজ করা হয়েছে সেখানে হচ্ছে যে সিনোনিম ইউজ করা হয়েছে, লয়ারের সিনোনিম ইউজ করা হয়েছে সলিসিটর, আবার ইউজ করা হয়েছে অ্যাটর্নি, ঠিক আছে। আপনারা চাইলে সার্ভিস ওয়েবসাইটের ক্ষেত্রে এই কাজটা করতে পারেন। ই কমার্সের জন্য কতগুলো টার্মস ইউজ করছে এবং কি ইউজ করা যাবে না, একটাই বলেছিলাম বেস্ট ইউজ করা যাবে না। And আরেকটা বলে দিই, কখনোই কিওয়ার্ডের মাঝে আমরা এন্ড ইউজ করতে পারবো না, কিওয়ার্ডের মাঝে আমরা কি ইউজ করতে পারবো না, এন্ড কথাটি ইউজ করতে পারবো না।
তার মানে আমরা দুইটা জিনিস কিওয়ার্ড এর মাঝে ইউজ করতে পারবো না। এক হচ্ছে, ঠিক আছে, ওকে, ই কমার্সের ক্ষেত্রে আমি হচ্ছে যে রুলস গুলো দেখাইলাম না, যে স্টেপ বাই স্টেপ হচ্ছে যে একটাতে কিভাবে করবেন, কেননা আমি অলরেডি একটাতে দেখাইছি সার্ভিস ওয়েবসাইটের ক্ষেত্রে, তাই না? তো ই কমার্সের ক্ষেত্রে কিন্তু সেম, আপনি এই কথাগুলোর সাথে অনলাইন আছে, আপনি যদি বাই লাগিয়ে দেন, বাই, তাহলে কিন্তু সবগুলো সেম আছে, তাই না? সার্চ ভলিউম আছে কিনা সেটা আমি পরে দেখবো, বাট আগে আমি ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করবো। বাই লিখে তো মানুষ সার্চ করতে পারে, তো হচ্ছে যে নিয়ার মি লিখে সার্চ করতে পারে, দেন হচ্ছে শপ লিখে সার্চ করতে পারে, ঠিক আছে। দেন আরেকটা কি টার্ম ছিল এখানে, অর্ডার লিখে সার্চ করতে পারে, যেটা এখানে নাই। তো এখানে অর্ডার কার্নেশনস ফ্লাওয়ার্স এই কথাটা লিখে মানুষ সার্চ করতে পারে না? ফ্লাওয়ারের পাশে কিন্তু আমি এই কথাগুলো ইউজ করছি, একবার অনলাইন ইউজ করেছি, নিয়ার মি ইউজ করেছি, ডেলিভারি ইউজ করেছি, দেন সো হোয়াইট কার্নেশনস ফ্লাওয়ার্স এর এখানেও তো আমি অনলাইন, নিয়ার মি, ডেলিভারি এই কথাগুলো ইউজ করতে পারি। তো এইভাবে আপনারা কি দুইটা কিওয়ার্ড থেকে এরকম 25টা কিওয়ার্ড তৈরি করে ফেলতে পারবেন। আচ্ছা, প্রত্যেকে এক একটা ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট নিয়ে কাজ করবেন। এখন হচ্ছে যে একটা টপিক তো আমরা শেষ করেছি, ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ কিভাবে করব, ঠিক আছে, এটা শেষ করেছি। এখন আমরা দেখবো টুলস এর মাধ্যমে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব। এই ওয়েবসাইটে আসার পরে যে দেখেন আওয়ার সার্ভিসেস একটা কি ক্যাটাগরি দেওয়া আছে, পপুলার সার্ভিসেস ক্যাটাগরি দেওয়া আছে, কোভিড ডেফিনিশন সার্ভিস, ঠিক আছে। এটা না আপনারা বাদ দিবেন, পপুলার সার্ভিস, আওয়ার সার্ভিস, এই দুটো ক্যাটাগরিতে আপনারা বুঝতে পারবেন তারা সার্ভিস প্রোভাইড করছে, তাই না? ক্লিনিং সার্ভিস এটা দেখালাম। দেন আরেকটা ওয়েবসাইটে যাই, প্লাম্বারের ওয়েবসাইটে যাচ্ছি। প্লাম্বার ওয়েবসাইটে আসার পর এখানে হট ওয়াটার, এই দেখেন এটা হচ্ছে সার্ভিস ক্যাটাগরি, প্লাম্বিং সার্ভিস ক্যাটাগরি, গ্যাস, তারপর হচ্ছে কি হিটিং সার্ভিস ক্যাটাগরি, তারপর হচ্ছে হিটিং কি, এটা একটা সার্ভিস ক্যাটাগরি, ঠিক আছে। এটার আন্ডারে আরো কতগুলো সাব ক্যাটাগরি রাখছে। বাথরুম, এটা একটা সার্ভিস ক্যাটাগরি। তারপর হচ্ছে ড্রে ড্রেনেজ, ঠিক আছে, এটা একটা সার্ভিস ক্যাটাগরি। স্বপ্নাও, এখানে দেখেন কি আছে, শাওয়ার, টয়লেট, তারা কি বিভিন্ন ধরনের, এটাও একটা সার্ভিস ক্যাটাগরি, বিভিন্ন ধরনের এখানে এগুলো আপনারা পারচেজ করতে পারবেন, ঠিক আছে। ঠিক আছে, দেখেন প্রোডাক্ট গুলার প্রাইসিং সহকারে দেওয়া আছে, ই কমার্স সিস্টেম তারা করছে এখানে। ক্লিক করি, দেখেন এটা কিন্তু আবার সার্ভিস, তারা সার্ভিসও দিচ্ছে, আবার ওয়ান কাইন্ড অফ ই কমার্স এর মধ্যে তারা কি সিস্টেমও রাখছে, ঠিক আছে। সো আরেকটা ওয়েবসাইটে যাই, এখন আমরা ডেন্টিস্টের ওয়েবসাইটে যাই। এই ওয়েবসাইটে আসার পর এই যে দেখেন সার্ভিস ক্যাটাগরি আছে, কিছু ওয়েবসাইটে দেখবেন ডিরেক্ট সার্ভিস ক্যাটাগরি আছে, আমি ইজি ইজি ওয়েবসাইট গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর হচ্ছে যে এই ওয়েবসাইট গুলো আপনাদেরকে দেওয়ার কারণ কি, কেন দেব এই ওয়েবসাইট গুলো নিয়ে কাজ করার জন্য। এই ওয়েবসাইট গুলো হচ্ছে যে আমি আপনাদেরকে রিসার্চ করে দেবো এক একটা কিওয়ার্ড দিয়ে, রিসার্চ করার পর একেবারে 10 পেজের পরে যে ওয়েবসাইট গুলো আছে না, ক্লিক করার পরে 10 পেজে, 8 নাম্বার পেজে, 7 নাম্বার পেজে যে ওয়েবসাইট গুলো আছে, সেই ওয়েবসাইট গুলো আমি আপনাদেরকে হচ্ছে যে ইজি যেগুলো আছে, যেগুলো হচ্ছে যে আহ ওনারদের সার্ভিসটা দরকার হতে পারে, এরকম কি ওয়েবসাইট গুলো আমি নিয়ে আপনাদেরকে প্রোভাইড করে দিব, কেননা আপনারা যেন এই ওনারদেরকে প্রপোজাল পাঠাইতে পারেন যে আমি আপনার ওয়েবসাইটে এসইও করে দেব, ঠিক আছে। সো আপনারা তখন ধরে নেবেন আমি হচ্ছে ক্লায়েন্ট, ঠিক আছে, আমাকে প্রপোজাল পাঠানো, অর্থাৎ ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে এ টু জেড সব কাজ কিভাবে করবেন আমি আপনাদেরকে শিখাই দেবো, এবং এরপরে আপনারা এই ক্লায়েন্টদেরকে কি করবেন, প্রপোজাল পাঠাবেন, ঠিক আছে। পাঠিয়ে যদি তারা রেসপন্স করে তাহলে কি তাদের কাজটা আপনারা পেয়ে গেলেন। দেন আপনারা আরেকটা যেটা করতে পারেন যে আপনারা আরো বিভিন্ন ধরনের কিওয়ার্ড গুলো লিখে এই সার্চ করে, যেমন হচ্ছে ফ্লোরিস্ট ওয়েবসাইটের জন্য, ঠিক আছে, বাই ফ্লাওয়ার অনলাইন এই কথাটা লিখে সার্চ করে 10 নাম্বার পেজে গিয়ে 10টা ওয়েবসাইট পাবেন না, সেই 10টা ওয়েবসাইট থেকে আপনারা গেলেন, 5টা ওয়েবসাইট চুজ করলেন, 5টা ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ করলেন বা আদার্স প্রবলেম ফাইন্ড আউট করে তাদেরকে প্রপোজাল পাঠাইলেন। স্টেপ বাই স্টেপ আমাদের অডিটের ক্লাসটা কমপ্লিট হওয়ার পর, ঠিক আছে, আমি আপনাদেরকে এই বিষয়গুলা বলে দিব। এখন আমি আপনাদেরকে বলছি না, আমি আপনাদেরকে অডিটের ক্লাসটা শেষ হওয়ার পর বলে দিব। তাদেরকে প্রপোজাল পাঠায়া আপনারা কি করতে পারেন, এজেন্সি ওয়াইজ কাজ করতে পারেন,
এজেন্সি ওয়াইজ কাজ করে লাভটা কি হবে, আপনারা অল্প দিনেই নিজেরা হচ্ছে যে একটা ইনকাম করার একটা সোর্স ক্রিয়েট করে ফেলতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে লোকাল মার্কেট প্লেসে ইনকাম করা এজেন্সি ক্রিয়েট করে। বিভিন্ন ডিজিটাল মার্কেটিং এর এজেন্সি দেখবেন, আপনারা চাইলে একটা ওয়েবসাইটের মাধ্যমে বলুন বা একটা জাস্ট একটা ফেসবুক পেজের মাধ্যমে লোকাল ভাবে হচ্ছে যে এজেন্সি ক্রিয়েট করে আপনারা ইনকাম করতে পারবেন তাদেরকে প্রপোজাল পাঠিয়ে। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবই দেখাবো, আমার ইচ্ছে আছে সেরকমই, আমি যেভাবে কাজ শিখেছি বা করেছি বা করি এখনো, সেই টোটাল প্রসেসটাই আপনাদেরকে দেখানোর ইচ্ছে আমার। ঠিক আছে, সো যাদের ওয়েবসাইটে এরকম বেশি আছে, ঠিক আছে, তারা 10টা করে নিবেন, 10টা কিওয়ার্ডের আন্ডারে সার্ভিস হোক, সার্ভিস ওয়েবসাইটের জন্য ফার্স্টে বলছি আমি, 10টা নিবেন, 10টার আন্ডারে 100টা কিওয়ার্ড রিসার্চ করবেন। আর যাদের ওয়েবসাইটে ক্যাটাগরি কম থাকবে, ঠিক আছে, তারা আপনারা হচ্ছে যে 5টা ক্যাটাগরির আন্ডারে 100টা কিওয়ার্ড রিসার্চ করবেন। 5টা কি 6টা 7টা চাই না, ঠিক আছে, আমি একটা এভারেজ দিয়ে দিচ্ছি, 100টা কিওয়ার্ড আমার লাগবে। এন্ড ই কমার্স ওয়েবসাইট নিয়ে যারা কাজ করবেন তাদের জন্য তারা 20টা ক্যাটাগরি নেবেন। ই কমার্সে কি অনেক বেশি ক্যাটাগরি থাকবে না, অনেক বেশি আছে না, দেখেন তো এখানে এতগুলো আছে, এখানে আছে, এখানে আছে, 20টা তো হবে, তাই না? 20টা ক্যাটাগরির আন্ডারে বা 15টা দিচ্ছি আমি, 15টা ক্যাটাগরির আন্ডারে আপনি 100টা কিওয়ার্ড রিসার্চ করবেন। 20টা হলে ভালো হয়, ফ্রেমিংটা 5টা করে হবে। ঠিক আছে, 20টা ক্যাটাগরির আন্ডারে আপনি 100টা কিওয়ার্ড রিসার্চ করবেন। ওকে, তো আমাদের ক্লাস টাইম অলমোস্ট শেষ। ওকে, সবাই তাহলে ভালো থাকবেন। আদারওয়াইজ নেক্সট ক্লাসে আমরা আরো অনেক কিছু দেখাবো, আরো অ্যাডভান্স আরো অনেক কিছু দেখাবো। ঠিক আছে, অনেক টুলস এর মাধ্যমে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন 5 মিনিটের মধ্যেই, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। সো এখন এই ম্যানুয়াল প্রসেস গুলো আপনারা প্র্যাকটিস করে ফেলেন, দেন হচ্ছে যে নেক্সট ক্লাসে আপনাদের তাহলে আরো ইজি হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে। কেমন? গুড বাই।